হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা قد سمع قول قومك وما ردوا عليك রাসূলুল্লাহ যখন তায়েফের ময়দানে গেল হাদিসে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জাতি আপনার সঙ্গে কি ব্যবহার করেছে, কি আচরণটা আপনার সঙ্গে করেছে, কি ব্যবহারটা করেছে, তারা আপনাকে কি কি বলেছে সবগুলো আল্লাহ শুনেছেন, দেখেছেন। ওয়াকাদ বাআসা ইলাইকা মালাকাল জিবালি লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম। ওগো নবী, আপনার নিকট পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন লিতা'মুরাহু, আপনি তাকে হুকুম দিতে বিমা শি'তা ফীহিম, আপনার এই বদবক্ত উম্মতের ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করবে আপনি হুকুম দিয়ে দেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতা দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। ক্বালা ফানাদানি মালাকুল জিবালি ওয়া সাল্লামা আলাইয়া, নবী বলেন এরপরে পাহাড়ের ফেরেশতা আমার নিকট আয়েশা আমাকে ডাক দিয়েছে, ওয়া সাল্লামা আলাইয়া, আমাকে সালাম দিয়েছে। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, অতঃপর বলল ইয়া মুহাম্মদ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা ওয়া আনা মালাকুল জিবালি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তায়েফবাসী আপনার সঙ্গে কি করেছে সবটা তিনি শুনেছেন এবং দেখেছেন। আমাকে আপনার নিকট তিনি প্রেরণ করেছেন, আমি হলাম মালাকুল জিবালি, পাহাড়ের ফেরেশতা। লিতা'মুরানি বিআমদিকা, আপনার হুকুমকে কার্যকর করার জন্য আল্লাহ আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন। ফামা শি'তা ফীহিম, আপনি তাদের ব্যাপারে যা চাইবেন আমি আকাশের ফেরেশতা তাদের সঙ্গে তাই করে দেব। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপরে বলেন ইন শি'তা আন উতিকা আলাইহিমুল আখশাবাইন, ওগো নবীজি, আপনি যদি চান দুইটা পাহাড়কে চাপা দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করার জন্য আমি ফেরেশতা সেটাও করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলছিলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আপনি আর আমি ওইলি বলতাম দাও 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 ভালো করে দাও, কিন্তু আমার নবী বলেন না ফেরেশতা, ও পাহাড়ের ফেরেশতা, না না এই কাজ করা যাবে না। নবী বলেন বাল আরজু, আমি আশা করি আই ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম, তারা ঈমান আনে নাই, আল্লাহ তাআলা তাদের পূর্বপুরুষদের মধ্য থেকে, পরবর্তী জেনারেশনদের মধ্য থেকে আল্লাহ তাআলা এমন মানুষ তৈরি করে দেবেন মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এরা ঈমান আনে নাই, সমস্যা নেই, এদের পরবর্তী জেনারেশন ঈমান আনবে, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আমি আল্লাহর কাছে আশা করি, প্রতিশোধ নেওয়ার জন্য আমি নবী পৃথিবীতে আগমন করি নাই। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কি মুহাব্বত, কি ভালোবাসা। এরপরেও তো আমরা এই নবীকে চিনলাম না, ঠিক না বেটি? আজকে আলোচনার বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের প্রতি রাসূলের দয়া এবং উম্মতের রাসূলের প্রতি করণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে কি পরিমাণ তিনি ভালোবাসতেন আমরা সেটা প্রথমে আলোচনা করব, এরপরে উম্মতের কি করণীয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেটা এরপরে আলোচনা করব। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে যত নিয়ামত দিয়েছেন, আপনাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আপনাকে সুস্থ রেখেছেন, আপনাকে অসুস্থ রাখেন নাই, আপনাকে ভালো রেখেছেন, আপনাকে খারাপ রাখেন নাই, এত নিয়ামত দিয়েছেন। তিনি যদি আমাকে সুস্থ না রাখতেন আমি কিন্তু অসুস্থ থাকতাম, তিনি যদি আমাকে হাত পা না দিতেন আমি বিকলাঙ্গ থাকতাম, তিনি যদি আমাকে চোখ না দিতেন আমি অন্ধ থাকতাম, তিনি যদি আমাকে পা না দিতেন আমি ল্যাংড়া থাকতাম, তিনি যদি আমাকে দৃষ্টি শক্তি না দিতেন আমি অন্ধ থাকতাম, তিনি যদি আমাকে আমার মাথাটা ভালো না রাখতেন আমি পাগল থাকতাম,
তিনি যদি আমাকে বিটা বাড়ির ব্যবস্থা করে না দিতেন, রাস্তাঘাটে আমাকে থাকা হতো। ঠিক বললাম না বেঠিক বললাম? তিনি কত অফুরন্ত। তিনি যদি দিনের ব্যবস্থা না করতেন সবসময় রাত থাকত, তিনি যদি আবার রাতের ব্যবস্থা না করতেন সবসময় দিন থাকত। তিনি এত এত নিয়ামতের মধ্যে আপনাকে আমাকে হাবুডুবু খাওয়াচ্ছেন, কিন্তু কোনো একটা নিয়ামতের তিনি যদি সন্তান না দিতেন আমি নিঃসন্তান থাকতাম। তিনি যদি সম্মান না দিতেন আমি অসম্মানের মধ্যে থাকতাম। তিনি যদি আমাকে সম্পদশালী না করতেন আমি ফকির থাকতাম, দারিদ্র থাকতাম। অর্থাৎ তিনি সর্বদিকে সব কিছু দিয়েছেন, কিন্তু কোন নিয়ামতের কথা আল্লাহ খোটা দেননি। একটা নিয়ামত এমন এত বড় যে নিয়ামতটা দেওয়ার পরে আল্লাহ বলেছেন এটা করে তোদের প্রতি আমি অনেক দয়া করেছি। সেটা হচ্ছে যে তোমাদের জন্য সরকারে কায়নাত সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন আফদালুল খালকি আযমুল খালকি আশরাফুল খালকি আনওয়ারুল খালকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গম্বর তোমাদের নিকট প্রেরণ করে আমি তোমাদের প্রতি অনেক বড় দয়া করেছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ দেখাই দিয়েছে, তোর প্রতি অনেক দয়া করছি। খোটা দেওয়া তো জায়েজ না, কিন্তু তিনি এরপরও বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা মুমিনদের প্রতি দয়া করেছি। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রাসূল তাদের নিকট তিলাওয়াত করবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে আত্মশুদ্ধি করাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এরপরে তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, ইতিপূর্বে তারা ছিল গোমরাহ। রাসূল তাদের নিকট আসার পূর্বে তারা ছিল গোমরাহ, পথভ্রষ্ট। রাসূল প্রেরণ করে কত বড় দয়া করেছেন। উম্মতের প্রতি যেমন আল্লাহ তাআলা বান্দার প্রতি যেমন মুমিনদের প্রতি যেমন দয়া করেছেন, কাফেরদের প্রতিও আল্লাহ দয়া করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রাসূল মুমিনদের জন্য রহমত, রাসূল কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ একটু আস্তে করুন। হযরত ইমামে তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইন্নাল্লাহা আরসালা নাবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলামিন ফাআম্মা মুমিনুহুম ওয়া কাফিরুহুম ফাআম্মা মুমিনুহুম ফাইন্নাল্লাহা হাদাহুম বিহি। ইমামে তাহাবী তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বানিয়ে প্রেরণ করে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করেছেন। মুমিনুহুম, মুমিনের জন্য রহমত, ওয়া কাফিরুহুম, এবং কাফিরের জন্য রহমত। এখন আপনি বলবেন মুমিনের জন্য রহমত কি করে? হযরত ইমামে তাহাবী বলেন ফাআম্মা মুমিনুহুম ফাইন্নাল্লাহা হাদাহু, অতঃপর মুমিনের জন্য রহমত কেমন করে? রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন, রাসূলের মাধ্যমে মুমিনরা হেদায়েত পেয়েছে। ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি,
রাসূলের মাধ্যমে মুমিনরা ঈমানের মধ্যে প্রবেশ করেছে ওয়া বিল আমালি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহিল জান্নাত মুমিনরা হেদায়েত পেয়ে মুমিনরা ঈমান এনে আমলের মাধ্যমে রাসূলের মাধ্যমে এবং আমলের মাধ্যমে রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন তা মানার মাধ্যমে আল্লাহর কাছ থেকে মুমিনরা জান্নাত অর্জন করে নিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুমিনরা রাসূলের মাধ্যমে হেদায়েত পেয়েছে, মুমিনরা রাসূলের মাধ্যমে ঈমান পেয়েছে, মুমিনরা আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে নিয়েছে। ঠিক না বেঠিক? কাফিরের জন্য হেদায়েত কেমনে হইল? আপনি বলবেন রাসূলুল্লাহ কাফিরের জন্য আবার কি করে রহমত? ওয়া আম্মা কাফিরুহু فإنه دفع به عنه عاجل البلاء الذي كان ينزل بالأمم المكذبة رسلها من قبله। প্রিয় ভাইরা আমার, ভালো করে মনের কান দিয়ে শুনবেন। আগেকার যত উম্মত নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে আল্লাহ তাআলা প্লাবন দিয়ে গজব দিয়ে তাদেরকে নগদ নগদ মেরে ফেলেছে। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত তার সঙ্গে বেয়াদবি করার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দিয়েছেন। মুসা পয়গম্বরের উম্মত, মুসা পয়গম্বরকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে দিয়েছেন। ঈসা পয়গম্বরের উম্মত, ঈসা পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করার কারণে সাথে সাথে শাস্তি দিয়ে দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহর সঙ্গে কত বেয়াদবি করলো, কত মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহ তাআলা কিন্তু নগদ নগদ তাদেরকে শাস্তি দেয় নাই। ঠিক না বেঠিক? কারণ রাসূলুল্লাহর কারণে রাসূলুল্লাহর উম্মত কাফের হোক, কিন্তু উম্মতে দাওয়াত তারা উম্মতে দাওয়াত হওয়ার কারণে রাসূলুল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করার কারণেও আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ নগদ শাস্তি দেয় নাই। এটা রাসূলের কারণে। ঠিক না বেঠিক? শাস্তি পাওয়ার যোগ্য দুনিয়াতে, কিন্তু রাসূলের উম্মতে দাওয়াত, এই জন্য আল্লাহ বলেন না, অন্যান্য উম্মতদেরকে শাস্তি সাথে সাথে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই জন্য কাফিরের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। রাসূল যে তার উম্মতের প্রতি কত দরদ, কত মায়া, কত মুহাব্বত, এটা হাদিস শুনেন বুঝতে পারবেন রাসূলুল্লাহ উম্মতের প্রতি কত দরদ, কত মায়া, কত মুহাব্বত। প্রিয় ভাইরা আমার, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تلا قول الله عز وجل في إبراهيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। আমার নবী একদিন এই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, রব্বি ইন্নাকুন্না, যে আয়াতটা, যে দোয়াটা ইব্রাহিম পয়গম্বর করেছিলেন, তিনি আল্লাহর কাছে বলতেছেন রব্বি ইন্নাকুন্না আদাল্লা কাসীরাম মিনান নাস, ও আমার রব, আমার জাতি, আমার বংশ অধিকাংশ মানুষকে গুমরাহ করে ফেলেছে। ফামান তাবিআনি, সুতরাং যারা আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, তারা আমার দলের অন্তর্ভুক্ত। ওয়ামান আসানি, আর যারা আমার নাফরমানি করবে, ইব্রাহিম পয়গম্বর বলতেছেন যারা আমার নাফরমানি করবে, ফাইন্না রাব্বি গফুরুর রহিম, আল্লাহ তাআলা আপনি তাদেরকে মাফ করে দিন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। নবীজি এই দোয়াটা করতেছিলেন,
ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের জন্য কত মায়া, কত দরদ, কত মোহাব্বত, যে আল্লাহ যারা আমার অনুসরণ করবে তারা আমারই দলের অন্তর্ভুক্ত, আর যারা আমার অনুসরণ করবে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। সুবহানাল্লাহ বলতেন না? এরপরে নবী পড়তেছেন وقال عيسى عليه الصلاة والسلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন ইন তুআযিবহুম, আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, এরা তো আপনারই বান্দা। নিজের উম্মতের ব্যাপারে তিনি বলছেন আপনি যদি এদেরকে পাকড়াও করেন আল্লাহ এরা তো আপনারই বান্দা। ও ইন তাগফির লাহুম, আর আপনি যদি মাফ করে দেন, চাইলে তো আল্লাহ মাফ করতে পারেন। সুবহানাল্লাহ বলতেন না? কারণ আপনার মাফ করার ক্ষমতা আছে, আপনি চাইলে আপনি মাফ করে দিতে পারেন। ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। প্রিয় ভাইরা আমার, দুইজন পয়গম্বরের দোয়া আমার রাসূল তেলাওয়াত পড়তেছিলেন। ইতিমধ্যেই আমার রাসূলের, আমার উম্মতের কথা, রাসূলের উম্মতের কথা স্মরণ হয়ে গেছে। ফারাফা ইয়াদাইহি, রাসূলুল্লাহ হাত উঠায়া দিলেন। হাত উঠায় দিলে বলতেছেন ওয়াকালা আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ গো, ইব্রাহিম পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া করেছেন, ঈসা পয়গম্বর তার উম্মতের জন্য দোয়া করেছেন। রব্বি কারীম আল্লাহ তাআলা আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। ওয়াবাকা, রাসূলুল্লাহ কেঁদে দিলেন, ঝড় ঝরিয়ে পানি ছাড়তে লাগলেন। فقال الله عز وجل يا جبرائيل اذهب إلى محمد আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করছেন আর ঝড় ধরে কান্না করছেন, বাচ্চার মতো কান্না করছেন। এই দৃশ্য আমার আল্লাহ দেখে কি দেখে না? فقال الله عز وجل, আল্লাহ তাআলা বলেন ইযহাব ইয়া জিবরাইল ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জিবরাইল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ওয়া রাব্বুকা আ'লামু, তোমার রব তো সবকিছু ভালো করে জানে। আল্লাহ সবকিছু জানে কি জানে না? তারপরে জিবরাইলকে পাঠানোর কোনো দরকার আছে? সব জানে। তারপর আল্লাহর কাছে ভালো লাগে আপনি যান, জিবরাইল তুমি যাও। ফাসালহু মা ইউবিকিকা, গিয়ে আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো, মা ইউবিকিকা, কেন তিনি কান্না করছেন? উম্মত উম্মত বলে তিনি কেন কান্না করছেন? ফাতাহু জিবরাইল, জিবরাইল পয়গম্বর রাসূলের নিকট আসলেন। ফাসাআলাহু, জিবরাইল রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন আপনি কেন কান্না করতেছেন? উম্মত উম্মত বলে কেন কান্না করছেন? فأخبره رسول الله صلى الله عليه وسلم بما قال, রাসূলুল্লাহ জিবরাইলের কাছে বিস্তারিত সব কিছু বলে দিলেন। বিস্তারিত কি বললেন? বললেন হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের অবস্থাটা কি হবে, এই জন্য আমি কান্না করছি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। فقال الله, জিবরাইল এই কথা শুনে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলতেছেন ওগো আল্লাহ, আপনি তো ভালো করে সবই জানেন, আপনি তো জানেন না এমন কোনো কিছু নাই, সব জানেন। তিনি তার উম্মতের জন্য কান্না করছেন, গুনাহগার উম্মতের জন্য কান্না করছেন, গুনাহগার উম্মতের ফিকির করছেন। হাসরের ময়দানে এদের কি অবস্থা হবে, যে সময়টাতে সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি ইয়া নফসি, নিজেদের নফস নিয়ে নিজেদেরকে নিয়ে যারা ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ তাআলা বললেন ফাকাল আল্লাহু ইয়া জিবরাইল, আল্লাহ বলেন ইয়া জিবরাইল, ও জিবরাইল ইযহাব ইলা মুহাম্মাদিন, তুমি আবার মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলো ফাকুল আনা ইন্না সানুরবিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। জিবরাইল যাও, আমার হাবিবের চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না।
গিয়ে আমার হাবিবকে গিয়ে সুসংবাদ দিয়ে এসো, ইন্না সানুরদিকা, অচিরেই আমি আমার হাবিবকে সন্তুষ্ট করে দেব, ফি উম্মতিকা, তার উম্মতের ব্যাপারে, ওয়ালা নাসুকা, আমার হাবিবকে তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা বিন্দু মাত্র কষ্ট দেব না। আওয়াজ দিয়ে কেন সুবহানাল্লাহ। আসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত উম্মতের ব্যাপারে খুশি না হবেন, আল্লাহ বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুপারিশ করে জান্নাতে আপনার উম্মতদেরকে নিতে থাকেন। আওয়াজ দিয়ে কেন আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহ ওয়াদা দিয়ে দিয়েছেন, উম্মতের প্রতি তার কি দরদ, কি মায়া, কি মুহাব্বত, কিন্তু উম্মত তো এই হাবিবকে আমার রাসূলকে চিনতে পারলো না। ঠিক না বেটি? রাসূলকে চিনার জন্য কোরআনে কারীমের এই আয়াতটাই যথেষ্ট। ফালআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ তাআলা বলছেন ফালআল্লাকা বাখিউন নাফসাকা, ওগো নবী আপনি কি আপনার নিজেকে শেষ করে ফেলবেন? সুবহানাল্লাহ বলতেন না? আপনি আপনার জানটাকে শেষ করে ফেলবেন। আলা আসারিহিম, আপনার উম্মতের পিছনে দৌড়ে, উম্মতের চিন্তা করে, উম্মতের ফিকির করে, রাত দিন 24 ঘন্টা এই ফিকির করে আপনি নিজেকে কি ধ্বংস করে ফেলবেন? আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কি ফিকির করেছেন আল্লাহ নিজে বলছেন। এত ফিকির উম্মতের ব্যাপারে, উম্মতের জন্য এত মুহাব্বত, এত ভালোবাসা। তায়েফের ময়দানে গেল, কি আচরণটা করল, কিন্তু এরপরও উম্মতের জন্য বদদোয়া করে নেই। ঠিক না বেটি? হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা قد سمع قول قومك وما ردوا عليك। রাসূলুল্লাহ যখন তায়েফের ময়দানে গেল, হাদিসে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জাতি আপনার সঙ্গে কি ব্যবহার করেছে, কি আচরণটা আপনার সঙ্গে করেছে, কি ব্যবহারটা করেছে, তারা আপনাকে কি কি বলেছে সবগুলো আল্লাহ শুনেছেন, দেখেছেন। وقد بعث إليك ملك الجبال لتأمره بما شئت فيهم। ওগো নবী আপনার নিকট পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, লিতা'মুরাহু, আপনি তাকে হুকুম দিতে, বিমা শি'তা ফীহিম, আপনার এই বদবক্ত উম্মতের ব্যাপারে আল্লাহ কি ফয়সালা করবে আপনি হুকুম দিয়ে দেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতা দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। قال فناداني ملك الجبال وسلم علي। নবী বলেন এরপরে পাহাড়ের ফেরেশতা আমার নিকট আয়েশা আমাকে ডাক দিয়েছে, ওয়াসাল্লাম আলাইয়া, আমাকে সালাম দিয়েছে। সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, অতঃপর বলল ইয়া মুহাম্মদ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা ওয়া আনা মালাকুল জিবালি। নিশ্চয়ই আল্লাহ তাআলা তায়েফবাসী আপনার সঙ্গে কি করেছে সবটা তিনি শুনেছেন এবং দেখেছেন। আমাকে আপনার নিকট তিনি প্রেরণ করেছেন, আমি হলাম মালাকুল জিবালি, পাহাড়ের ফেরেশতা, লিতা'মুরানি বিআমদিকা, আপনার হুকুমকে কার্যকর করার জন্য আল্লাহ আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন। ফামা শি'তা ফীহিম, আপনি তাদের ব্যাপারে যা চাইবেন আমি আকাশের ফেরেশতা তাদের সঙ্গে তাই করে দেব। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এরপরে বলেন ইন শি'তা আন উতিকা আলাইহিমুল আখশাবাইন, ওগো নবীজি আপনি যদি চান দুইটা পাহাড়কে চাপা দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করার জন্য আমি ফেরেশতা সেটাও করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলছিলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল আরজু আন ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনি আর আমি ওইলি বলতাম দাও 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 ভালো করে দাও, কিন্তু আমার নবী বলেন না ফেরেশতা, ও পাহাড়ের ফেরেশতা, না না এই কাজ করা যাবে না।
নবী বলেন বাল আরজু, আমি আশা করি এই ইখরিজাল্লাহু মিন আসলাবিহিম, তারা ঈমান আনে নাই, আল্লাহ তাআলা তাদের পূর্বপুরুষদের মধ্য থেকে, পরবর্তী জেনারেশনদের মধ্য থেকে আল্লাহ তাআলা এমন মানুষ তৈরি করে দেবেন মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, যারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরা ঈমান আনে নাই, সমস্যা নেই, এদের পরবর্তী জেনারেশন ঈমান আনবে, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আমি আল্লাহর কাছে আশা করি। প্রতিশোধ নেওয়ার জন্য আমি নবী পৃথিবীতে আগমন করি নাই। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কি মহব্বত, কি ভালোবাসা! এরপরেও তো আমরা এই নবীকে চিনলাম না, ঠিক না বেটি? এরপর আরো শুনেন নবীজির কত দয়া, কত মহব্বত উম্মতের জন্য। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা। নবী বলেন প্রত্যেক নবীর জন্য একটা দোয়া আছে, স্পেশাল দোয়া আছে। মুস্তাজাবাতুন, যেই দোয়াটা যেই নবী করেছেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। এটা প্রত্যেক নবীকে আল্লাহ দিয়েছেন, আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। ইয়াদউ বিহা, নবীরা দোয়া করছে, ফায়ুস্তাজাবু লাহু, নবীদের দোয়াগুলো কবুল করা হয়েছে। ফায়ুতাহা, যা চাইছেন তাই তাদেরকে দিয়ে দেওয়া উচিত। আমার নবী বলেন ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি আমার যেই দোয়াটা আমার জন্য দেওয়া হয়েছে, এই দোয়া তো একটা আমার ভাগেও আছে, কিন্তু এই দোয়াটা আমি করি নাই, আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটাকে স্পেশাল করে রেখে দিয়েছি, আমি এটাকে জমা করে রেখে দিয়েছি। শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা, এই দোয়ার মাধ্যমে কাল হাসরের ময়দানে সুপারিশ করে করে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এটা আমি রেখে দিয়েছি, চাইলে আমি দুনিয়াতে করতে পারতাম, দুনিয়াতে উম্মতদের জন্য করতে পারতাম, কিন্তু দুনিয়ার চাইতে বেশি মুহতাজ পরকালে। এজন্য উম্মতদের দুনিয়াতে এই দোয়াটা না করে পরকালের জন্য আমি রাসূল রিজার্ভ করে রেখে দিয়েছি। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল প্রেরণ করা হয়েছে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়াবান। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমাদের নবী আমাদেরকে এত ভালোবাসে, আমরা কি করলাম? আমরা শুধু মুখে মুখেই বলি, বাস্তবতা প্র্যাকটিক্যালি আমাদের মধ্যে কিছু নেই। এখন আছেন আমাদের করণীয় কি? আমাদের নবী আমাদের জন্য এত ফিকির, এত মহব্বত, এত ভালোবাসা, এত দয়া, আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে সব কিছু থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসা। ঠিক না বেঠিক? ঠিক তো ভালোই বললেন, কিন্তু বাস্তবতা মিলিয়ে দেখেন কোন জায়গাতে আপনি আছেন। শুধু মসজিদে আসলেই মাশাআল্লাহ রাসূলের বাণী, আর কোন জায়গায় আমাদের রাসূল দরকার নেই। এটা নয়, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। রাসূল করিম পরিপূর্ণ দ্বীন আমাদেরকে তিনি শিখিয়ে গেছেন, পরিপূর্ণ দ্বীন আমাদের নিকট রেখে গেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না
হাত্তা আকুনা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত তার নিকট আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আমি নবী তার পিতার চাইতে, তার ছেলে মেয়ের চাইতে, তার গোষ্ঠীর চাইতে, তার দলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। সব কিছু থেকে নবীকে প্রাধান্য দিতে হবে, নিজের ছেলে মেয়ে থেকেও প্রাধান্য দিতে হবে, নিজের স্ত্রী থেকেও প্রাধান্য দিতে হবে, নিজের গোষ্ঠী থেকেও প্রাধান্য দিতে হবে, নিজের দল থেকেও রাসূলুল্লাহকে প্রাধান্য দিতে হবে। যদি নিজের সব কিছু থেকে প্রাধান্য দিতে পারি রাসূলের তরিকাকে, রাসূলের আদর্শকে, তাইলে আমি মুমিন হয়েছি, নতুবা আমি মুমিন হতে পারবো না। রাসূলুল্লাহ বলেছেন, ঠিক না বেটি? কি বলেছেন রাসূলুল্লাহ? আমরা কি করছি? আমি নবী সবার উপর প্রাধান্য পেতে হবে, সব জায়গায়। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, ব্যবসায়িক জীবন, যা কিছু তুমি বলো না কেন, সব জায়গায় যদি আমি রাসূলুল্লাহর আদর্শকে তুমি প্রাধান্য দিতে পারো তুমি মুমিন, নতুবা তুমি মুমিন হতে পারো নাই। কে বলেছেন? রাসূলুল্লাহ বলেছেন, ঠিক না বেটি? শুনেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন। ভালোবাসার একটা ঘটনা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সঙ্গে ছিলাম। ওয়া হুয়া আখিদুম বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম তখন উমর ইবনুল খাত্তাবের হাতে ধরে রেখেছিলেন। ফাকাল লাহু উমর, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ উমরের হাত ধরেছেন। উমর রাসূলুল্লাহকে ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি লা আনতা উহিব্বু ইলা মিন কুল্লি শাইইন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন। ওগো নবী, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি, তবে আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি না। কে বলছে? উমর ইবনুল খাত্তাব, উমরে ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা, যার হুঙ্কারে থরথর করে ইহুদি খ্রিস্টানদের মস্তকগুলো তস্তত হয়ে যেত, এমন একজন ব্যক্তি রাসূলুল্লাহকে বলছেন, আমি আপনাকে সব কিছু থেকে ভালোবাসি, ইল্লা নাফসি, তবে জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহ তো একটু হতভম্ব হয়ে গেল, এই উমর এটা কি বলতেছে? উমরে আমারে সব কিছু থেকে ভালোবাসে, কিন্তু তার জানের চাইতে আমারে ভালোবাসে না। উমর তুমি এটা কি করলে? রাসূলুল্লাহ বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। রাসূলুল্লাহ বলেন, উমর তাইলে তোমার ভালোবাসা এখনো পূর্ণ হয় নাই। তুমি যদি তোমার জানের চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারো, তাহলে তোমার ঈমান এখনো পূর্ণ হয় নাই, তোমার ভালোবাসা এখনো পূর্ণ হয় নাই। ফাকাল লাহু উমর, এরপর উমর বলেন, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ওগো নবীজি, আল্লাহর কসম করে বলছি, এখন আপনাকে আমি আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমি আপনাকে এখন খুব বেশি ভালোবাসি, জানের চাইতে ভালোবাসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-আন ইয়া উমর, উমর এখন তোমার ঈমান মজবুত হয়েছে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ঈমান এবং ইসলামের জন্য রাসূলুল্লাহর জন্য কি করে নাই, কিন্তু এতটুকু বলার পর রাসূল বলেন, না না না, জানের চাইতে ভালো না বাসতে ভালোবাসা এখনো পূর্ণ হয় নাই। রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, রাসূলের সম্মান এবং ইজ্জত রক্ষার জন্য যদি জীবনটাও দিয়ে দিতে হয়, জীবন দিয়ে দিতে হবে। ঠিক না বেঠিক? যদি জীবন দিতে না পারি, নাম কি ভালোবাসা? নামের ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, আরো শুনেন,
আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعة؟ قال وما أعتدت للساعة؟ قال حب الله ورسوله قال فإنك مع من أحببت. হযরত আনাস বলেন, আল্লাহর রাসূলের দরবারে একজন গ্রাম্য ব্যক্তি আসলো, এসে বলতেছেন মাতাস সাআত, ওগো নবীজি কিয়ামত কখন হবে? নবী বললেন ওয়া আ'আদাতা লিস-সাআত, সাহাবী রে কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে, তুমি কি প্রস্তুতি নিছো? কিয়ামতের কথা তুমি জিজ্ঞাসা করছো, কিয়ামতের কোনো প্রস্তুতি তোমার আসেনি। ও ভাই, মরে যাওয়াটা তো সহজ, কিন্তু মরে যাওয়ার পর হিসাব নিকাশ দেওয়াটা তো সহজ না, ঠিক না বেটি? হিসাব নিকাশ দিতে হবে। মরে গেলাম তো সমস্যা তো নাই, কিন্তু মরে যাওয়ার পর যদি হিসাব নিকাশে কোনো ঝামেলা বেঁধে যায়, আর যদি আটকায়া যায়, আর জাহান্নামে যদি চলে যায়, উপায় থাকবে না। আর যদি মরে যাওয়ার পর জান্নাতে চলে যায়, দুনিয়ার কিছু না পাইলেও কোনো সমস্যা নেই, ঠিক না বেটি? নবীজি বলেন ওয়া আ'দাতা লিস-সাআ, সাহাবীরে কিয়ামতের প্রস্তুতি তুমি কি নিয়েছো? সহজ সরল একটা উত্তর দিল, ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলি। আমার তো তেমন কোনো আমল তেমন নেই, নামাজগুলো ঠিকঠাক মতো পড়ি, শরীয়তের যে বিধি বিধানগুলো আছে ওই বিধি বিধানগুলো সুন্দর করে মানার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ বললেন কি প্রস্তুতি তোমার? জবাব দিয়েছেন হুব্বুল্লাহি ওয়া রাসূলি। ওগো নবীজি, আমল ঈমান আমল তেমন কিছু না থাকলেও আমি আপনাকে এবং আপনার আল্লাহকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাকা মা'a মান আহাব্বতা। ও সাহাবী, তাইলে মনে রাখো হাসরের কঠিন ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ফাইন্নাকা মা'a মান আহাব্বতা, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবেসে থাকো, হাসরের ময়দানে তুমি আমার সাথেই থাকবে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস বলেন قال أنس فما فرحنا بعد الإسلام فرحا أشد من قول النبي صلى الله عليه وسلم. নবীজি এই কথা বলছেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। এই কথা বলার পর আমরা সাহাবীরা এত খুশি হলাম, ইসলাম গ্রহণ করার পর এর চেয়ে বেশি আমরা আর খই নাই। এরপরে আনাস বলেন قال أنس, আমি আনাস, হযরত আনাস বলেন فأنا أحب الله ورسوله, আমিও তো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন না? নবী তো বলছেন যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। আমি চিন্তা করলাম আমিও তো আল্লাহকে ভালোবাসি, আমিও তো রাসূলুল্লাহকে ভালোবাসি, ও আবু বকর, আমিও তো আবু বকরকে ভালোবাসি, ও উমরকে আমি ভালোবাসি। সারজু আন আকুনা মাআহুম। হযরত আনাস বলেন যেহেতু আল্লাহর রাসূল বলেছেন যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর নাসর হবে, আমি যেহেতু রাসূলুল্লাহকে মহব্বত করি, আমি যেহেতু আল্লাহকে মহব্বত করি, আমি যেহেতু আবু বকরকে মহব্বত করি, আমি যেহেতু ওমরকে মহব্বত করি, আমি আশা করি আমি তাদের সাথে জান্নাতে থাকব। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। মহব্বতের দাবিদার মুখে হলে চলবে না, মুখ দিয়ে কইলাম আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, চলবে না। মহব্বত কাকে বলা হয়? আল মুহাব্বাতু আল মুওয়াফাকাতু ফি জামিইল আহওয়াল। রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে ফি জামিইল আহওয়াল, সর্বাবস্থায় রাসূলের অনুসরণ করা। সুবহানাল্লাহ বলতেন না? ভালো করে শুনবেন। রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রেম, রাসূলের ইশক মহব্বত আমার দিলে আছে, এই কথাটা কখন প্রমাণিত হবে? সংজ্ঞা হচ্ছে আল মুওয়াফাকাতু ফি জামিইল আহওয়াল, সর্বাবস্থায় রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা যদি তোমার মাঝে আমার মাঝে ফুটে ওঠে, তাহলে আমি রাসূলকে ভালোবাসি, ঠিক না বেটি? আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাহ দাঁড়িয়ে এটা আমার কাছে ভালো লাগে না। তুমি বাটপার, আমি রাসূলকে ভালোবাসি,
রাসূলের তরিকা নামাজগুলো জামাতের সাথে আদায় করা আমার কাছে ভালো লাগে না। তুমি বাটফার, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলের সুন্নাহ মাথায় টুপি পরিধান করা এটা আমার কাছে ভালো লাগে না। তুমি বাটফার আশিক রাসূল, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলের সুন্নতের পোশাক হচ্ছে ঢিলা ঢালা পোশাক পরিধান করা এটা আমার কাছে ভালো লাগে না। তুমি যে বলো আশিক রাসূল, তুমি আশিক রাসূল না, তুমি মূলত একটা বাটফার, ঠিক না বেটি? ফি জামিউল আহওয়াল, সর্বাবস্থায় রাসূলের আদর্শ তোমার মাঝে ফুটে উঠতে হবে, তাহলে তুমি রাসূলকে ভালোবাসো। রাসূলের রাজনৈতিক জীবন রাসূল করেছেন, রাষ্ট্র পরিচালনা রাসূলুল্লাহ করেছেন। আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলের জীবন ব্যবস্থা আপনার কাছে ভালো লাগছে না, আপনি বাটফার। ঠিক বলুন না বেঠিক বললাম? রাসূলুল্লাহ কি রাজনীতি করে নাই? ইসলাম কি রাজনীতি করে নাই? রাজনীতি কি ইসলাম শেখা যায় নাই? মদিনার রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন। আপনি বলেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু রাসূলের জীবন ব্যবস্থা, রাসূলের রাষ্ট্র পরিচালনা আপনার কাছে ভালো লাগে না। এর মানে আসলে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন না, আপনি একটা বাটফার, আপনি একটি সিটার। রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে গালি দিয়েছে, আপনার দিলের মধ্যে কোনো ধাক্কা লাগে নাই, আপনার দিলের মধ্যে রক্ত হরণ হয় নাই, আপনি আসলে রাসূলুল্লাহকে ভালোবাসেন না, আপনি মূলত একটা বাটফার, ঠিক না বেটি? আল মুহাব্বাতু ফি জামিউল আহওয়াল, সমস্ত অবস্থায় সর্বাবস্থায় রাসূলের আদর্শ আমার পুস্তকের মধ্যে যদি ফুটে ওঠে, আপনি আসলে রাসূলুল্লাহকে ভালোবাসেন, নতুবা আপনি বলতে পারবেন আপনি আসলে মূলত রাসূলুল্লাহকে ভালোবাসেন না, ঠিক না বেটি? রাসূলুল্লাহ ইহুদিদের বিরুদ্ধে সব সময় দাঁড়িয়েছেন। ইহুদিদেরকে আওস এবং খাজরাজকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে। মদিনাতে কোনো ইহুদির রাসূলুল্লাহ রাখে নাই। কিন্তু এখন আমি যদি ইহুদিদের সাথে মিলেমিশে চলি, ইহুদিরা যা বলে আমি যদি তা করি, ইহুদিদের কাজগুলো আমি আমার সমাজের মধ্যে ফুটায় তুলতে চাই। এখন আপনি তো বলতেছেন, মুখে মুখে বলতেছেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আসলে আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন না, মূলত আপনি রাসূলের বিরোধিতা করছেন, ঠিক না বেটি? এজন্য জীবনের সব জায়গাগুলোতে রাসূলের আদর্শগুলো ফুটায় তুলতে হবে। ইহুদিরা রাসূলুল্লাহকে কোন দিক দিয়ে কষ্ট দেয় নাই বলুন তো? সর্বদিক দিয়ে রাসূলুল্লাহকে মারার চেষ্টা করেছে। রাসূলের ইন্তেকাল হয়েছে বিষ পান করার কারণে। রাসূলুল্লাহকে বিষ পান করানো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যাকাতের টাকা উত্তোলন করার জন্য গেছে। ইহুদিরা আগের থেকে রেডি করে রাখছে, একটা ছাদের নিচে নিয়ে বসাইছে, বড় একটা পাথর রেডি করে রাখছে যে রাসূলুল্লাহ মুহাম্মদ যখন এখানে বসবে, বসার সাথে সাথে ছাদ থেকে পাথরটা ছেড়ে দিবা, মুহাম্মদের মিশন শেষ হয়ে যাবে। আওয়াজ দিয়ে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে জানায় দিলেন, সাবধান, আপনি ওখানে যাবেন না। এমনকি রাসূলের দেহ মুবারক এরা চুরি করতে চেয়েছে, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে শুয়ে আছেন, সশরীরে জীবন্ত অবস্থায় তিনি শুয়ে আছেন, তার লাশ মুবারক চুরি করার জন্য তারা চক্রান্ত করেছিল। আল্লাহ তাআলা তাদের সেই চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে, ঠিক না বেঠিক? সুতরাং সেই ইহুদিদের সাথে বসে মেজে চলাফেরা করা, এটা ইহুদিদের দালাল ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক না বেঠিক? এজন্য মুহাব্বত বলা হয় আল মুহাব্বাতু লিজামিউল আহওয়ালি, মুহাব্বত বলা হয় সর্বাবস্থায় সব জায়গাতে রাসূলের সুন্নাহগুলো ফুটে ওঠা। যদি সব জায়গায় রাসূলের সুন্নাহগুলো ফুটে না ওঠে, আর আপনি মুখে মুখে যদি বলেন আপনি আশিকে রাসূল নয়, আপনি মূলত একটা বাটফার, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম কেমন করে ভালোবেসেছেন একটা হাদিস শুনে, হাদিসটা শুনলে বুঝতে পারবেন। আল্লাহর নবী সাহাবী হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও ইসলাম গ্রহণ করে নাই। হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহর সাথে কথা বলতে এসেছেন যে একটা সন্ধি করা যায় কিনা, কাফের এবং মুশরিক এবং মুসলমানদের মাঝে একটা সন্ধি করা যায় কিনা।
হযরত উরওয়া এসেছেন, তিনি তখনও কাফের। তিনি বলেন ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি, আল্লাহর কসম করে বলি আমি বিভিন্ন দেশে আমি গিয়েছি। ওয়াফাততু আলা কাইসার, কাইসারে আমি গিয়েছি। ওয়া কিসরা, কিসরা তো আমি গিয়েছি। ওয়ান নাজ্জাশি, নাজ্জাশির কাছেও আমি গিয়েছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু, কাইসারের সাথীদেরকে আমি দেখেছি কাইসারকে তারা সম্মান করে। কিসরাকে দেখেছি কিসরার সাথীরা কিসরাকে সম্মান করে। নাজ্জাশিকে দেখেছি নাজ্জাশির সাথীরা নাজ্জাশিকে সম্মান করে। কিন্তু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান, মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে যে মুহাব্বত করে আর যে সম্মান করে, এই সম্মান পৃথিবীর কোন রাজা বাদশারে আর কেউ করে না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। উরাই ইবনে মাসউদ বলছেন দেখেছি অনেকে অনেক সম্মান করে, কিন্তু মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে যে সম্মান করে, এই সম্মান পৃথিবীর আর কেউ করে না। বলতে গিয়ে তিনি বলেন ওয়াল্লাহি ইন তানাখামা নাখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, আল্লাহর কসম করে বলছি, কাফেরদের কাছে বলছি, কাফেরদের কাছে আল্লাহর কসম করে বলছি, ও মুহাম্মদ যদি একটা থুতু ফালা, সুবহানাল্লাহ, ও মুহাম্মদ যদি একটা থুতু নিক্ষেপ করে, হাজারো হাজারো মানুষ, হাজারো হাজারো তার সাথী এই থুতুটাকে হাতে নেওয়ার চেষ্টা করে। সুবহানাল্লাহ। ফি কাফি রাজুলিন মিনহুম, তার সাথীরা সবাই পাগল হয়ে যায় তার থুতুটাকে হাতে নেওয়ার জন্য। হাতে নিয়ে কি করে? ফাদালাকা বিহা ওয়াজহাহু, তার থুতুটাকে তাদের চেহারার মধ্যে মালিশ করে, ওয়াজিলদাহু, তার শরীরের মধ্যে মালিশ করে। ও ইদা আমারাহুম, মুহাম্মদ যদি তার সাথীদেরকে কোনো হুকুম করে, ইবতাদারু আমরাহু, তার হুকুমটাকে কার্যকর করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ও ইদা তাওয়াজ্জা, মুহাম্মদ যদি উযু করে, উযুর কোনো পানি যদি বাঁচে, ইয়াফতাতিলুনা আলা ওযুইহি, উযুর পানিটা খাওয়ার জন্য, পান করার জন্য মুহাম্মদের সাথীরা প্রতিযোগিতা শুরু করে দেয়। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। কি ভাব্য সাহাবায়ে কেরাম করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক পর্যন্ত তাদের হাতে নিয়ে শরীরের মধ্যে মালিশ করতেন, মুখের মধ্যে মালিশ করতেন, অনেক সময় পান করে ফেলতেন। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আরেকটা হাদিস শুনেন, সবগুলো বুখারীর হাদিস। লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস থেকে বর্ণিত, ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শা'রাতান ইল্লা ফি ইয়াদি রাজুলিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত আনাস বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, একজন চুল যে কাটে নাফিদ, ও নাফিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকগুলো কাটতেছিল। ওয়া তাফা বিহি আসহাবুহু, রাসূলের সাহাবীরা চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে। ফামা ইউরিদুনা, তারা যে বেষ্টন করে আছে অন্য কোনো ইচ্ছা নাই, ইচ্ছা একটাই, রাসূলের যত চুল মুবারক পড়বে সমস্ত চুলগুলো আমরা হাতে নিয়ে এগুলো বাড়িতে নিয়ে বরকত হিসেবে আমরা রেখে দেব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কোনো কিছুই সাহাবায়ে কেরাম ছাড়া এমন একজন রাসূল আমরা পেয়েছি। এরপরে তো হযরতে উসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়া এটা সুন্নাত, যদি হালাল দাওয়াত হয়। রাসূল করিমকে দাওয়াত দিয়েছেন আপনি আমার বাড়িতে যাবেন, দাওয়াত দিয়েছেন, নিয়ে আসার জন্য এসেছেন, নেওয়ার জন্য এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনি সামনে হাঁটেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে হাঁটছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কদম মুবারক গুনতেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কদম মুবারক কি গোনার দরকার? কে কার কদম গোনে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে তার কদমগুলো গণনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে তিনি যে গণনা করছেন এটা শুনে ফেলছেন। জিজ্ঞাসা করছেন উসমান তুমি কি গণনা করছো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আপনার কদম মুবারকগুলো আমি গণনা করছি। আমার বাড়িতে যেতে, আপনার বাড়ি থেকে আমাদের বাড়িতে যেতে কয়টা কদম লাগে? আজকে আপনি যতটা কদম মুবারক আমার বাড়ি পর্যন্ত আপনি ফলাবেন,
প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি একটা করে গোলাম আজাদ করে দেব। আওয়াজ দিকুন সুবহানাল্লাহ। কি মুহাব্বত আর কি ইশক, কি ভালোবাসা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস আগে বলা হয়েছে, ও সিদ্দিক আকবর, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে হিজরতের নির্দেশ দিতে পারেন, হিজরতের হুকুম দিতে পারেন। যদি হিজরতের হুকুম দেই, মক্কা ছাড়ার হুকুম দেই, আমি কিন্তু হিজরত করলে তোমারে সাথী বানাইয়া হিজরত করব। সুবহানাল্লাহ বলতেন না? আমি তোমারে সাথী বানাইয়া হিজরত করব, মদিনায় যাব। সিদ্দিক আকবর 6 মাস আগে থেকেই প্রস্তুত। পুরোদিন রাতে আর ঘুমায় না, না জানি কোন সময় ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। রাসূলুল্লাহ যদি হিজরত করতে না পারে, মক্কার সমস্ত গোত্র থেকে যুবকদেরকে, শক্তিশালী যুবকদেরকে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরটাকে বেষ্টন করা হয়েছে, মুহাম্মদ যদি বের হতে না পারে। নাউযুবিল্লাহ বলতেন না? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আপনি কিছু বালি নেন, বালি নিয়ে আপনি নিক্ষেপ করে দেন। রাসূলুল্লাহ নিক্ষেপ করে দিলেন, কাফেরদের চোখের মধ্যে চলে গেল। এরা চোখ পস্তাইতেছে, রাসূলুল্লাহ তাদেরকে ধাক্কাইয়া বের হয়ে গেছে। বের হয়ে গভীর রজনীতে সিদ্দিক আকবরের বাড়িতে গেছে। সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে দরজায় নক করছে। ও ভাই, দরজায় নক করতে দেরি হয়েছে। সিদ্দিক আকবর দরজা খুলতে দেরি করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, ও সিদ্দিক আকবর, এখন তো ঘুমানোর সময়, ঘুমের মধ্যে তুমি বিভোর থাকার কথা। আমি মাত্র নক করলাম, নক করার সঙ্গে সঙ্গে দরজাটা তুমি খুলে দিয়েছো, এটা কি করে সম্ভব হয়েছে? ওগো নবীজি, কি করে সম্ভব হয়েছে? আপনি আমার কাছ থেকে শুনুন। 6 মাস আগে আপনি বলেছিলেন আপনি আমাকে হিজরতের সাথী বানাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত আমার পিঠ বিস্তার সাথে লাগাই নাই। যদি লাগাই, যদি ঘুমায়া যায়, আমার হাবিব যদি আমাকে ডাক দেয়, আর যদি দেরি হয়ে যায়, আপনি কষ্ট পাবেন, আমি বেঁচে থাকতে আপনার কষ্ট হবে। আমি মুহাম্মদ, আমি আবু বকর, এটা মেনে নিতে পারি। সুবহানাল্লাহ। কি ছিল ইশক আর কি ছিল ভালোবাসা। আমরা তো নামের ভালোবাসা। কয়দিন গেছেন? কয়দিন দিনের জন্য গিয়েছেন কোন জিহাদের ময়দানে? কয়দিন কি কুরবানি করেছেন বলেন? কি জবাবদিহিতা আমরা করব? মুখের ভালোবাসা দিয়ে আপনি আল্লাহর আদালত থেকে, রাসূলের আদালত থেকে মুক্তি পাওয়া সম্ভব না। এজন্য ভাই, জীবনের সব জায়গাতে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই দেশের মুসলমানদের ঈমান এবং আমল রাজনৈতিক জীবন ব্যবস্থা। রাজনৈতিক জীবন ব্যবস্থার ব্যাপারে কথা বললেই হাজী সাহেব, গাজী সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, নামাজি সাহেব, বহুত বড় বড় আল্লাহওয়ালা, এরাও দেখি রাজনৈতিক কথাটা বললেই শরীরের মধ্যে আগুন ধরে যায়। ঠিক না? এজন্য সাবধান, দল পরে রাসূল আগে, সাবধান দল পরে কোরআন আগে, সাবধান দল পরে আমার হাবিব আগে, সাবধান দল পরে সুন্নাহ আগে, সাবধান দল